لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে অনলাইন ক্লাস উপভোগ করছেন সবাইকে আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই কিতাবটি নিয়ে আলোচনা করব। কিতাবটির নাম হলো তাশরিহুল কুদুরি। কুদুরি একটি গ্রহণযোগ্য মাসালার কিতাব। কিতাবটি অতি সংক্ষিপ্ত কিতাব। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমার মতো অদমকে তৌফিক দান করেন তাহলে এই কিতাবটি ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস দেওয়ার জন্য প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন। গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী। একখানা পাঠের পূর্বে গ্রন্থকার সম্পর্কে জানা আবশ্যক, যার জ্ঞানের মশালে ফিকহ শাস্ত্রের এই দীপ্তি। তার সাফল্যময় জীবন ইতিহাসের কিঞ্চিত আলোচনা এখানে তুলে ধরা হলো। কুদুরি গ্রন্থকারের নাম ও বংশ পরিচয়। গ্রন্থকারের মূল নাম আহমদ, উপনাম আবুল হুসাইন, পেশা বা জন্মস্থান সম্পর্কিত সম্বন্ধপদীয় নাম কুদুরি ও আল বাগদাদি। তার পিতার নাম মোহাম্মদ এবং দাদার নাম আহমদ। তার বংশতালিকা আবুল হুসাইন আহমদ ইবনে আবু বকর মোহাম্মদ ইবনে আহমদ ইবনে জাফর ইবনে হামাদান আল বাগদাদি আল কুদুরি হানাফি। তিনি 362 হিজরি মোতাবেক 972 সালে ইরাকের বর্তমান রাজধানী বাগদাদের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উপনাম সংক্রান্ত বিশ্লেষণ। বিচার বিশ্লেষণ করে দেখা গেছে যে মুক্তাসারুল কুদুরি গ্রন্থের মূল অনুলিপিতে তার উপনাম আবুল হাসান বলে উল্লেখিত হয়েছে। পক্ষান্তরে তারিকে ইবনে খালকান, মাদিনাতুল উলুম ও আনসাবে সামআনি গ্রন্থে তার উপনাম আবুল হুসাইন বলে উল্লেখিত আছে। কুদরাতুন শব্দের অর্থ হাড়ি পাতিল। গ্রন্থকার কিংবা তার পূর্বপুরুষদের কেউ সম্ভবত হাড়ি পাতিল নির্মাণ কিংবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পেশার সঙ্গে সম্পর্কিত করে তার কুদুরি নামটি প্রসিদ্ধ লাভ করেছে। কুদুরুন বাগদাদ নগরীর উপকণ্ঠে একটি প্রসিদ্ধ গ্রামের নাম। গ্রন্থকার এই গ্রামে অধিবাসী ছিলেন বলে জন্মস্থানের নামে সম্পর্কিত এই নামে তিনি প্রসিদ্ধ লাভ করেছেন। কুদুরি নামের তাৎপর্য। কুদুরুন শব্দটি কিদরুন শব্দের বহুবচন, যার অর্থ হাড়ি পাতিল। গ্রন্থকারের পূর্বপুরুষগণ সম্ভবত এ পেশায় নিয়োজিত ছিলেন, তাই তাকে এ নামে ডাকা হতো বলে কোনো কোনো বিশ্লেষক মনে করেন। আবার কারো কারো মতে কুদুরুন বাগদাদের একটি গ্রামের নাম, যে গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নামের সঙ্গে সম্বন্ধবাচক ইয়া-এর সংযোগে কুদুরি নামে অবহিত করা হয়। কুদুরি গ্রন্থকারের শিক্ষা জীবন। গ্রন্থকার আল্লামা ইমাম কুদুরি শৈশব ও কৈশোরের জীবন বাগদাদের কুদুর গ্রামে অতিবাহিত করেন। প্রাথমিক শিক্ষা শেষে তিনি তৎকালীন বিখ্যাত ফকিহ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে মাহদি জুরজানি রহিমাহুল্লাহ এর নিকট ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর বিখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে আলী সুয়ায়েদ আল মুআদ্দিব এবং উবাইদুল্লাহ ইবনে আল জাওশানি রহিমাহুল্লাহের নিকট হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান লাভ করেন। ইলমে তাফসির, ফিকহ,
হাদিস, আরবি সাহিত্য প্রভৃতির উপর তিনি সবিশেষ পাণ্ডিত্য লাভ করেন। মতবাদ: আল্লামা কুদরি রহিমাহুল্লাহ হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ফকি ছিলেন। তিনি হানাফি মাযহাবের মূলনীতির উপর তার গবেষণা কর্ম পরিচালনা করেন। হানাফি মাযহাবের সপক্ষে তিনি শাফিঈ মাযহাবের ফকিহ আবু হামিদ আল ইসফারাইনি রহিমাহুল্লাহ এর সঙ্গে কয়েকবার বাহাসে মুখোমুখি হন। সাফল্যময় কর্মজীবন: গ্রন্থকার আল্লামা কুদরি রহিমাহুল্লাহ ফিকহ শাস্ত্রে অনবদ্য অবদান রাখেন। ফিকহ ও উসুলে ফিকহ শাস্ত্রের গবেষণা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আত্মনিয়োগ করেন। অসংখ্য ছাত্র, শিষ্য ও রচনাবলী দ্বারা তিনি ফিকহ শাস্ত্রের জ্ঞানকে সমৃদ্ধ করেন। তার শিষ্য শাগরিদদের মধ্যে বিশিষ্ট মুহাদ্দিস ও ঐতিহাসিক আল খতিব আল বাগদাদি জগৎজোড়া খ্যাতি অর্জন করেন। গ্রন্থকারের রচনাবলী: মুখতাসারুল কুদরি গ্রন্থখানা ফিকহ শাস্ত্রের একখানি সহজ সরল সাবলীল নির্ভরযোগ্য সুপ্রসিদ্ধ কিতাব। কিতাবটির পূর্ব নাম আল মুখতাসারুল হানাফিয়্যাহ ফি ফুরুইল লিল কুদরি। যেসব গ্রন্থের উপর নির্ভর করে উপমহাদেশের মুফতিগণ ফতোয়া প্রদান করেন তার মধ্যে মুখতাসারুল কুদরি সবিশেষ উল্লেখযোগ্য। বলা হয়ে থাকে তিনি তার পুত্র মুহাম্মদকে পাঠদানের জন্য এই গ্রন্থখানা রচনা করেন। এতে 12,500 মাসালা লিপিবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানে সমাপ্ত করছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা সরাসরি খুতবাতে চলে যাব। খুতবা থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।